হরিণীটা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই লোকটা আমার গ্রেফতার করে আনছে ও নবী, কিন্তু আমার বাচ্চা দুইটা ক্ষুধার্ত, আমার দুগ্ধপোষ্য দুটো বাচ্চা গো নবী, ক্ষুধার যন্ত্রণায় তারা হয়তো এখন ছটফট করছে গো নবী। নবী, এই লোকটার একটু বলেন ও যেন আমারে ছেড়ে দেয়, আমি আমার বাচ্চাদের দুধ পান করাইয়া আবার আপনার এখানে ফিরে আসবো, আমি কথা দিলাম। সুবহানাল্লাহ বলেন। পরে একটু বলেন না, শুধু আমার একটু ছেড়ে দিক নবী, আমি ঠিকই আপনার কাছে আবার ফিরে আসবো, ওর হাতে ধরা দেব। কাল মূর্খ কিছু বক্তারা বলে নবীজির সাথে হরিণীর কোনো ঘটনা ঘটে নাই, এগুলো মূর্খ সুর্খ, এগুলো পড়ালেখা করে না, কিতাবাদি জীবনে খোলে না, ওই কিছু মানুষের কাছ থেকে শুনে শুনে বয়ান করে বোঝায়, বড় বড় পণ্ডিত জীবনে কিতাব খোলে নাই। ইমাম জাহাবি পৃথিবীর অন্যতম একজন বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন, তিনি তার আল কাউলুল বাদিয়ের মধ্যে লিখেছেন, রাসূল আরবি দাঁড়িয়ে আছেন, তো এক হরিণ শিকার করে, এক হরিণী নিয়ে এক শিকারী আসছে, রসুল করিমের সামনে যখন দাঁড়িয়ে গেছে, হুট করে হরিণীটার জবান আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা। হরিণীটা ডাক দিয়া বলা, পয়গম্বর, এই লোকটা আমার গ্রেফতার করে আনছে ও নবী, কিন্তু আমার বাচ্চা দুইটা ক্ষুধার্ত, আমার দুগ্ধপোষ্য দুটো বাচ্চা গো নবী, ক্ষুধার যন্ত্রণায় তারা হয়তো এখন ছটফট করছে গো নবী। নবী, এই লোকটার একটু বলেন ও যেন আমারে ছেড়ে দেয়, আমি আমার বাচ্চাদের দুধ পান করাইয়া আবার আপনার এখানে ফিরে আসবো, আমি কথা দিলাম। সুবহানাল্লাহ বলেন। পরে একটু বলেন না, শুধু আমার একটু ছেড়ে দিক নবী, আমি ঠিকই আপনার কাছে আবার ফিরে আসবো, ওর হাতে ধরা দেব। আল্লাহ পাকের নবী বলেন, এই শিকারী ওরা ছাইরা দাও। কয় নবী, ও যদি সিটিং বাজি করে আমার কাছে না আসে? আল্লাহর নবী বলেন, হরিণী ক, তুমি যদি না ফেরো তো তোমার কি শাস্তি হবে? হরিণী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কথা দিয়া যদি আমি কথা না রাখি ও নবী, আপনার নাম শুই না দুরূদ শরীফ না পড়লে যেমন আল্লাহর অভিশাপ নাজিল হয়, আমি যদি ফিরে না আসি ওই অভিশাপটা যেন আল্লাহ আমার উপরে দেয়। কথা দিলাম ঠিকই আমি আপনার কাছে ফিরে আসব। আল্লাহর নবী বলেন, আতলিকহা ওয়া আনা জামিনুহা, এই শিকারী ওরে ছাইড়া দাও, আমি ওর জিম্মাদার। সুবহানাল্লাহ বলেন। ছাইড়া দাও, আমি ওর জিম্মাদার। হরিণীটা বাচ্চাদের দুধ পান করায়া ঠিকই আবার নিজের গরজ আবার ফিরে আসছে নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি ফিরে আসছি। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, নবী, ইন্নাল্লাহা ইউকরিউ আলাইকা সালাম, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ আপনাকে জানায় দিলেন, নবী গো, উম্মতের জন্য আপনি যে এত পাগল পারা, আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল রে, আমার মুহাম্মদকে জানায়া দাও, এই হরিণীটা তার বাচ্চাদের দুধ পান করায়া আবার যেমন নিজের এই গরজে এখানে ফিরে আসে, আমি আল্লাহ পাক আমার নবীরে কথা দিলাম, গুনার কারণেও যদি আমি আল্লাহ তার কোন উম্মতরে যদি জাহান্নামে দেই, আমি আল্লাহ কথা দিলাম একদিন না একদিন আমার নবীর কোলে তার সব উম্মতকে ফিরায় দেব। আল্লাহর নবীর আপনার আমার জন্য এতটা পাগল, ওই নবীর অন্তর উম্মতের প্রতি এত মায়া,
একটাই পেরেশানি, আল্লাহ আমার উম্মতের বয়স কম, ওদের চোখটা দুর্বল, পাটা দুর্বল, আল্লাহ শয়তানের ধোঁকা চতুর্দিকে কারণে আমার উম্মতটা বড় দুর্বল। মালিক রে, আমার উম্মতের জন্য তো বয়স দিলেন অতি কম, কিন্তু আমার উম্মত আগের যুগের উম্মতের মতো তো আমল করতে পারবে না। তার অর্থ দাঁড়াবে আগের জামানার নবীর উম্মতরা বড় বড় জায়গা পাবে, আর আমার উম্মত অল্প ছোট্ট জায়গা পাবে। আল্লাহ আমি মুহাম্মদ তো এটা মেনে নিতে পারবো না। যেন আল্লাহ তার নবীর কাছে চাইতেছেন, গো আল্লাহ আমার উম্মত যদি এমন অপমানের জিন্দেগি দেন, আমি নবী কিয়ামতে নিজেকে বুঝটা দিব কেমনে? আপনি কোন সিদ্ধান্ত দেন। আল্লাহ পাক বুঝান, নবী আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি। আল্লাহ শ্রেষ্ঠ হবে কেমনে? আমল তো কম। আল্লাহ বলেন, নবী টেনশন কইরেন না, আপনার উম্মত আমল করবে কম, কিন্তু আগের যুগে নবীর উম্মতের চাইতে কোটি গুণ বেশি আমি আল্লাহ প্রতিদান দেব। দেখবেন আপনাদের সমাজে কোন স্বামী যদি কোনোদিন তার স্ত্রীর কাছ থেকে 100 টাকা ধার নেয়, জীবনে কোনোদিন, এই 100 টাকার পরিবর্তে বিবি যদি 10,000 টাকাও পায়, তাও এই 100 টাকা ঋণ শোধ হয় না। কথা হয় না? আল্লাহকে জিজ্ঞেস করেন, মায়ার মালিক আপনি তো আপনার নবীকে মহব্বত করেন, ওই কারণে আমাদেরকেও ভালোবাসেন। ও আল্লাহ, আমাদের তো আমল কম, যদি আমাদের কোন উম্মত একটা নেকিও যদি নিয়ে আপনার দুয়ারে হাজির হয়, আপনি কয়টা নেকি দিবেন কোন? স্ত্রী তো স্বামীর কাছ থেকে একের পরিবর্তে 10টা খসায়, একের পরিবর্তে 20টা খসায়, একের পরিবর্তে 1000টা নেয়। তো আপনি আমরা যদি একটা নেকি দেই, আপনি আমাদের একের পরিবর্তে কতগুলো দিবেন? আল্লাহ পাক সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এর উম্মতে মুহাম্মাদি শোন, নেকির আমল করবি একটা, আমি তোরে প্রতিদান দিব 10টা। উম্মত যদি আল্লাহ মাত্র 10টা হবে না, 10টা দিলে আল্লাহ আমার মন ভরবেন, আপনি আরো বানান। আল্লাহ পাক বলবেন, উম্মতে মুহাম্মাদির শুনো, নেকি আমল যদি একটা আনো, 10টা দিলাম, তুমি খুশি না? তো ঠিক আছে, যা, একের বিনিময়ে আমি তোরে 100টা নেকি দেব। আস্তে কোন সুবহানাল্লাহ। উম্মতকে আল্লাহ মাত্র 100 হবে না, আপনি আরো বাড়ান। আল্লাহ বলেন, ঠিক আছে উম্মত টেনশন করিস না, একের বিনিময়ে আমি তোরে 200 নেকি দেব। উম্মত যদি আল্লাহ তাও হবে না, আপনি আরো বাড়ান। আল্লাহ বলেন 400 দেব। উম্মত যদি আল্লাহ তাও হবে না, আল্লাহ বলেন ঠিক আছে নেকি করবি একটা, আমি আল্লাহ তোরে প্রতিদান দিব 500। এখন তো জোরে কইবেন না, আমি যদি কইতাম চাচা 1 টাকা দেন 500 টাকা সুদ পাবেন, লুঙ্গি জাঙ্গা খুললা দৌড় দিতে নেন। কথা কয় না, আবার ঠিকও কয়। একের বিনিময়ে তুমি আমি যদি 500 নেকি পাই, যদি খুশি না হই, আল্লাহকে বলেন, ও রব, একের পরিবর্তে যদি আপনি 500 নেকি দেন, আল্লাহ আমার মনটা ভরবে না, আপনি আরো বাড়ান। তো সহিহ বুখারী 7501 নম্বর হাদিসটা তালাশ করে দেখেন। আল্লাহ বলেন, ফেরেশতারা শোন, আমার এই বান্দা কিন্তু উম্মতে মুহাম্মাদি, আমার বান্দা যদি একটা নেকির আমল করে, ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফাল, আমার বান্দা উম্মতে মুহাম্মাদির আমল নামায় একের পরিবর্তে 100 200 500 না, ওর আমল নামায় একের বিনিময়ে 700 নেকি লেখা দাও। উম্মত যদি বলে আল্লাহ তাও হবে না, সুবহানাল্লাহ। আমরা তো এমনি একটু ছেঁচড়া না, যত পাই তত চাই। আমাদের কোনোদিন মন ভরে না। প্রথম হইছে কোন রকম এলাকার
ছোটাফাটা একটা নেতা, কদিন পরে ধান্দা আসছে মেম্বার হব, হইল। কদিন পরে ভাব আসছে যে মেম্বার তো হইতে পারছে, তাহলে চেয়ারম্যানও তো হওয়া যাইব। এবার চেয়ারম্যান হইল, চেয়ারম্যান হওয়ার পরে এখন ধান্দা আসছে, চেয়ারম্যান তো হইতে পারছে, তো এমপিও তো হওয়া যায়। এবার এমপি হইল, এমপি হওয়ার পরে ভাবছে একটু বিদেশি প্রভুদের দালালি করি। যেই সরকার যখন যেই দেশের চামচামি করে, যদি এই দেশে আমেরিকার দালাল থাকে, দেখবেন ওদের দালালি শুরু করবে কিছু টুন্ডা নেতারা, যারা এই দেশে গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের চামচামি করেছিল। ওদের চামচামি করে অনেকে বড় বড় মন্ত্রিত্বের পদ পেয়েছে। ভাবতেছে আমি তো এমপি হইলাম, তাহলে মন্ত্রীও তো হওয়া যায়। এবার মন্ত্রী হইল, মন্ত্রী হওয়ার পর মাথার চান্দিতে তাকে দেখে টাকলা মুরাদের মতো চান্দিতে চুল নাই, অথচ সারাদিন বৈশা বৈশা আলেমদের বিরোধিতা করে। সংবিধানে আল্লাহর নাম রাখবে না, উঠায়া দেবে। এই কথাগুলো আপনি কি ভাবেন কি জন্য বলছে? আমি নেই না, বিদেশি প্রভুদের কাছে খুশি করার জন্য, আর কোনো টার্গেট না। টার্গেট ছিল আল্লাহর নামটা উঠায়া দেব। আল্লাহ তোম করেই এমন ভাবে উঠাইছে, শেখ হাসিনা দুপুরে ভাতও পায় না। আলেম উলামার বিরোধিতা করে, আলেমদের হাতে হাত করা লাগাই সব মাহফিলে। আমি সাধারণত গল্প বলি না, কিন্তু কষ্টগুলো একটু মাঝে মধ্যে বলি। আমার পরিবারের সামনে আমাকে নেওয়া হয়েছে কারাগারে, রিমান্ডে থাকাকালীন হাতে হাত করা লাগায় আমার ছোট ছোট বাচ্চাদের সামনে। আমাদেরকে যখন সিএমএম কোর্টে উঠানো হতো, গরুর দড়ি দিয়ে হাতের মধ্যে নিয়ে, গরুর দড়ির মধ্যে দিয়ে টানতে টানতে নেওয়া হতো। জাতির সামনে আলেমদের কালারিং করার চেষ্টা করেছিল শুধু ভারতের কাছে আপন হবার জন্য, আর কোনো টার্গেট না। আপনি কি ভাবেন? আর কোনো টার্গেট নয়। টার্গেট একটা, গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার মোদিরে খুশি করবি। জামাই বানাইছে না এমন ভাবে। বাংলাদেশের লোক যদি পাইতো আর 10টা মিনিট যদি থাকতো গণভবনে, গায়ের মধ্যে কোনো শাড়িও থাকতো না। আমি ওর বাপের তো জানাজা হয়েছে, এর কবরও খুঁজে পাওয়া যাইতো না। টার্গেট একটাই ছিল, শুধু বিদেশি প্রভুদের খুশি করা। আমাদের স্বপ্ন কোনোদিন শেষ হয় না, শুধু স্বপ্ন বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যত পাই তত চাই। আমাদের পেট ভরে কিন্তু চোখ ভরে না, কথা কয় না। এটা মানুষের একটা খাসলাত। আল্লাহ আমারে যত দিবেন তত চায়। এটা দুনিয়ার ব্যাপারে খারাপ, কিন্তু আখেরাতের ব্যাপারে খারাপ না। আখেরাতে যত বেশি আমল করা যায় তত ভালো। আল্লাহ বলেছেন সাবিকু বিল খায়রাত, আমলের ব্যাপারে প্রতিযোগিতা করো। বান্দাই যদি আল্লাহ মাত্র 700 দিলেন, আমার মনটা ভরে না, আপনি আরো বাড়ান। মাজমাউ জাওয়ায়েদের 17188 নম্বর হাদিস শুনলে তো পুরো খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, রেডি থাকেন, রেডি। মাজমাউ জাওয়ায়েদের 17188 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আরে উম্মতের দল, নেকির আমল যদি একটা করো, আমার উম্মতের আমল নামাই একের পরিবর্তে ইন্নাল্লাহা ইউতি আবদাহু বিল হাসানাতিল ওয়াহিদা আলফা আলফি হাসানা। একটা নেকির আমল যদি কইরা নেও, ওই একের বিনিময়ে আল্লাহ তোমার আমল নামাই 10টা 500 700 না, একের বিনিময়ে উম্মতে মুহাম্মাদের আমল নামায় আল্লাহ 10 লক্ষ নেকি লেখা দেয়। একটা নেকির বিনিময়। উম্মতে বাদ যদি বলে আল্লাহ আমি 10 লাখেও খুশি না, আপনি আরো বাড়ান। সুবহানাল্লাহ বলেন না। এবার দেখেন মুসনাদে আহমদের 10760 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নামের কসম, নবীজির পাক জবান মুবারক থেকে আমি শুনেছি, আমি আমার কানে নবীজির জবান থেকে শুনেছি, উম্মতে মুহাম্মদি যদি একটা নেকির আমল কইরা নেয়, ইন্নাল্লাহা ইউযাইফুল হাসানা আলফাই আলফি হাসানা, 10 লাখ না, আল্লাহ পাক 20 লক্ষ নেকি লিখে দেয়। এবার উম্মত যদি, আল্লাহ তুমি কি শুরু করছো? কি শুরু করছি মানে
তুমি একবার কও 10টা, আবার কও 700, আবার আইছে 10 লাখ, এখন আইসে আবার কও 20 লাখ। আল্লাহ তুমি যে গুনে গুনে দিচ্ছ, আমরা উম্মতে মুহাম্মাদি দুর্বল, আমল টামল নাই। আল্লাহ আমরা বেশি রাত জেগে ইবাদতও করতে পারি না, কিন্তু তুমি আমাদের সাথেও যে গুনে গুনে দিচ্ছ, এটা কি তোমার শানের সাথে মানায়? জোরে কন, কেন মানাই না? মাওলা কারীম, আপনার একটা নাম আছে আজিম, লা ইন্তেহা আলাপ। আজিম মানে যার কোনো কুল কিনারা নাই, যার কোনো সীমা রেখা নাই। ও রব, একটা নেকির আমল যদি করি, আপনি 20 লাখও যদি দেন, ওটাও তো সীমিত। কথা বলে সীমাহীন খোদাই যদি সীমিত নেকি দেয়, আল্লাহ এটা তো আপনার শানের সাথে মানায় না। কি বলতে চাস আল্লাহ, তুমি কি বুঝো না? তুমি যেমন সীমাহীন, আমরা উম্মতে মুহাম্মদি যদি একটা নেকির আমল করি, এত নেকি দিতে হবে যার সীমানা রাখা যাবে না। সূরা গাফিরের 40 নম্বর আয়াত দিয়ে আল্লাহ জবাব দেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন, বান্দা উম্মতে মুহাম্মদি একটা নেকির আমল কইরাও যদি আসোস, আমি আল্লাহ তোর একটা নেকিটারে ওয়াজিদুহুম মিন ফাজলিহি, আমি আল্লাহ বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো। এত নেকি দিব তার কুল কিনারা থাকবে না। একটা নেকি যদি এত বিরাট ফায়দা হয়, আচ্ছা 1 সেকেন্ডে কয়েক হাজার কোটি নেকি উপার্জন করার একটা আমল বলে দিই আপনাদের, বলবো নি আপনাদের? সূরা লোকমানের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলাকে কলম বানাও, একটা সমুদ্রের সাথে আরো 7টা সমুদ্র জোড়া দিয়া 8টা সমুদ্র যদি বান্দারে বানাও, 8টা সমুদ্রের সকল পানিকে যদি কলমের কালি বানাও, শুনতেছেন তো খুব মনোযোগ, 8টা সমুদ্রের পানি রে যদি কালি বানাও, পৃথিবীর গাছগুলো কলম, 8টা সমুদ্রের পানি কালি, ওই কলম আর কালি দিয়া যদি আল্লাহর কালেমা লিখতে শুরু করো, কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালেমা লেখা শেষ হবে না। সারা জিন্দেগি তো আয়াতটা এভাবে শুনলাম, পড়লাম, আর অর্থটাও শুনলাম, আয়াতটার প্রকৃত ব্যাখ্যার দিকে তো নজরও দিলাম না। হযরতে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব তাফসীরে কুরতুবীর 13 নম্বর খণ্ডে 398 নম্বর পৃষ্ঠায় বলেন, হযরতে ইকরামা বলেন, হে আল্লাহর বান্দা শোন, উম্মতে মুহাম্মাদি রে, লানাফিদাল বাহরু ক্বাবলা আইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোন বান্দাই যদি এই জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইকরামা বলেন সূরা লুকমানের 27 নং আয়াত দিয়া আল্লাহ এটাই বোঝান, শোনো রে, আল্লাহর কোন বান্দাই যদি একটা বার 1 সেকেন্ড সময় নিয়ে শুধু কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই একবার কালেমা তৈয়বা জিকির করলে যেই নেকিটা হয়, ওই নেকিটা লেখার জন্য যদি পৃথিবীর গাছগুলার কলম বানায়া, 8টা সমুদ্রের পানির কালি বানায়া, ওই কলম আর কালি দিয়া যদি ওই একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি যদি লিখতে শুরু হয়ে যায়, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। কয়বারের কালেমা? বলেন না কয়বার? তাহলে বলেন তো জিকির হবে কার? না না, কেল্লা বাবা, ফাইল্লা বাবা, রেজবি বাবা, ল্যাংটা বাবা, কুত্তা বাবা। আপনাদের পাশে ফুলপুর না, এর এক পাগল আছে, গান বানায়, কয় আমি চাই না বেহেশত, ভয় ফাই না জাহান্নাম, আমার কাফনেতে লেখা দিও রিজবি বাবার নাম। কত বড় দুঃসাহস, চিন্তা করেন। আমি জাহান্নামকে ভয় পায় না, অথচ আল্লাহ বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে ভয় করো, হুকুম কার? রাসূল বলেছেন ওয়াইদা সাআলতুম ফাসআলিল ফিরদাউস, যখন তোমরা কিছু চাও তো আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। তাহলে বলেন আমরা জান্নাত চাই না চাই না? জাহান্নামকে ভয় পাওয়ার দরকার আছে না নাই? এটা কি আমাদের কথা না আল্লাহ এবং তার রাসূলের বিধান? তাহলে যারা এই সমাজে কয় আমি বেহেশতও চাই না, জাহান্নামকেও ভয় পাই না, ওরা কোরআনও মানে না, নবীর হাদিসও মানে না, মুসলমান না বেঈমান? জোরে বলেন। হায় হায়, আমার কাফনেতে লেখা দিও রিজবি বাবার নাম। তোর কপালে যদি নবীর নামও লেখে, তোর কপালে তো জান্নাত নাই, বেঈমান। আর রেজবি তো আর এক শয়তান, কথা কয় না, তো আর এক শয়তান। শয়তানের কপালে যদি শয়তানের নাম লেখা থাকে, উপায় আছে? হায় হায়, এরা কোন আল্লাহর জিকির করে না, কিসের জিকির করে এরাও জানে না, কথা কয় না। কি জিকির করে জানেন? হ্যাকু হ্যাক। কি? আচ্ছা, এটার অর্থ কি আপনারা জানেন কি? এটার অর্থ কি? আমি তো আজও পর্যন্ত অর্থ পাই নাই। আগে জিকির করতো হ্যাক্কু হুক্কু, এখন নতুন করে জিকির আবিষ্কার করছে। আমার মনে যেন মৃগী রোগে ঢুকছে। আবার কয়েকদিন আগে দেখলাম আপনাদের ফুলপুরের পাগল, রেজবির পাগলা, এমন ভাবে জিকির করে যেন বিদ্যুতে ক্যাতকুত মারে। কি জিকির করে জানেন? কি এগুলো? কি আমার বলেন তো, এর অর্থটা কি? প্রত্যেকটা শব্দে তো অর্থ থাকার দরকার আছে না নাই? কিন্তু এগুলোর অর্থ কি? সবকিছু তো কেরামান কাতিবিন লেখে না লেখে না? তেরা যখন এই হাক্কু হুক্কু ক্যাতকুত কুতকুত যখন করে, কেরামান কাতিবিন লেখে নাকি? আমার তো মনে হয় কেরামান কাতিবন বিপদে পড়ে, আল্লাহ এ হালার বুতে কয় কি আর আমি লিখবো নাকি? কথা কয় না। এরা কি সুস্থ না তার সেরা? জোরে বলেন। কয় মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। নামাজ কি একা না জামাতের সাথে? নামাজ আদায় করো যায়া একলা এক জাগাতে। আচ্ছা, রুকু আগে না সিজদা আগে? বলেন বলেন। আর এরা নামাজ আবিষ্কার করছে রুকুর আগে সিজদা দিয়া। মুখটারে এমন করে যেন মুখে করোনা ভাইরাসে ঠাড়া বসে। সামনেতে থাকো চাহিয়া রে, তোমার মুর্শিদ আছে আপন হালে, আহসানে সুরাতে তার কাবাতে থাকে পরোয়ার। নাউজুবিল্লাহ বলবে না? মানে এরা কয় যখন সেজদা দিবা তো কল্পনা করবা তোমার পীর বাবা তোমার সামনে। কল্পনা কি পীর বাবা না আল্লাহ?
আল্লাহর নবী বলেন আতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যখন ইবাদত করবি কল্পনা করবি তোমার সামনে তোমার আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। এটাও যদি তোমার বিশ্বাসের ঈমানের কমতির কারণে না পারো, অন্তত মনে রেখো আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তাহলে কল্পনা পীর হবে না আল্লাহ। এরা এখন সারাদিন শুধু বাবা আর বাবা, কত যে বাবা। আমি মানিকগঞ্জে গেছি, আমার একটা হুজুর আমাদের এলাকা 52টা বাবা আছে। আমি বললাম সাড়ে কেন? কজুর একটা বাবা আছে ঠ্যাং টুং নাই তো এটারে কাইটা অর্ধেক বানাবে। কত বাবা, খাজা বাবা, আটটুসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, রশিদ ভান্ডার, ধন ভান্ডার, পাতাশা, লতাশা, পানিশা, পালিশা, কিল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টংডং শাহ, ঢংডং শাহ, হেউ শাহ, কুত্তাশা, ঘোড়াশা, ল্যাঞ্জাশা, বদনাশা। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রাম হজরত কুত্তাশা। কিরে কুত্তাশাকে? হজুর আমাদের এক বাবা আছে কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে এটারে কবর দিয়ে নাম দিয়েছে হজরত কুত্তাশা মাজার। পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে বাবা। আচ্ছা বলেন তো, কুত্তারে যদি কেউ বাপ ডাকেও কিসের বাচ্চা? এটা বলবেন না, বলবেন ফুট ফুটে সুন্দর। কথা হয় না। হ্যাঁ, আমি নবীনগর গেছি মাহফিলে, বাঞ্ছারামপুর, 2500 ফেরিঘাট হয়ে ঢুকবো ঢাকার ভেতরে। রাস্তার পাশে দেখি লেখা হযরত বিলাই শাহ। আশ্চর্য হবেন, কক্সবাজার যদি কেউ যান, আনোয়ারা বাঁশখালী হয়ে যদি চকরিয়া দিয়ে ঢুকেন তো দেখবেন বাঁশখালীর একেবারে বাজারের মাঝখানে একটা মাজারের নাম লেখা হযরত হে হু শাহ। কি এগুলো? আশ্চর্য হয়ে যায়। আমি রহমানিয়া মাদ্রাসায় যখন পড়তাম, এক বাবা ছিল কেন হায়দার শাহ। বিশ্বাস করবেন না তো, খবর নিয়ে দেখেন। এই বাবা হায়দার শাহ মরণের আগে 55 বছর গোসল করে নেয়। যেই রাস্তা দিয়ে হেঁটে যেত মনে হতো বাথরুমে টাঙ্কি গেছে। এটা বাবা। আমি পীর বিরোধী মানুষ না বাজান, আমিও পীরের মুরিদ। বাংলাদেশে পীর মুরিদি আছে না নাই? চরমনার পীর সাহেব আছেন না? উজানি পীর সাহেব আছেন না? ঢালকানগরে পীর সাহেব আছেন না? ওনাদের কাছে ভণ্ডামি আছে? তো পীর যদি হয় উনারাই পীর। কোন ছাতা মাথা ল্যাংটা এটাও নাকি পীর? ল্যাংটা পীর নাকি ভাগ্য পাল্টাইতে পারে। বাবার কাছে কাকে বাবা ভাগ্য পাল্টায় দে, যা দেখি বাবারই কপাল খারাপ, কাপড় চোর দূরের কথা, যাই গাও না। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। এগুলো পীর। আমার তাহিরি আঙ্কেলদের তো বাপের অভাব নাই, কিন্তু মা নাই। আবার হিন্দুদের মায়ের অভাব নাই, কিন্তু বাপ নাই। আমি ভাবলাম বাপ ছাড়া তো মা হয় না, আর মা ছাড়া তো বাপ হয় না। কথা হয় না? তাইলে তাহিরি আঙ্কেলদের বাপ আছে, মা ভেগে গেল কই? হিন্দুদের মা আছে কিন্তু বাপ ভেগে গেল কই? এবার এটা নিয়ে আমি একটু গবেষণা করলাম। খবর নিয়ে দেখলাম হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয়, এরা দুর্গা বাবার কাছে দুধ কলা দেয়। কথা কয় না? হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, এরা দুর্গা বাবার কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে সুস্থতা চায়, এরা দুর্গা বাবার কাছে সুস্থতা চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান ভিক্ষা চায়, এরা দুর্গা বাবার কাছে সন্তান ভিক্ষা চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সিজদা দেয়, এরা দুর্গা বাবার কাছে সিজদা দেয়। আমাদের বুঝতে বাকি নাই, ওরা চোরে চোরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ নাই। সন্তান দেওয়ার মালিক কে? কোন পীরের বাপের ক্ষমতা নাই কাউকে সন্তান দেওয়ার। আরে পীর তো রাখেন মিয়া, বাবার কাছে গিয়ে কয় বাবা সন্তান দে। খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। কথা কয় না? সন্তান দেওয়ার মালিক কে? আমি তো চ্যালেঞ্জ করি, সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। নবীরা যদি সন্তান দিতে পারতেন, সৈয়দনা ইব্রাহিমের 86 বছর বয়স, সন্তান নাই। ঠিক না বেঠিক? অবশেষে আল্লাহকে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। তো ইব্রাহিম নবী হয়ে নিজের সন্তান নিজে দিতে পেরেছেন? দিলেন কে? আল্লাহ।
জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই। আল্লাহকে বলেন, আল্লাহ আমার একটা সন্তান দেন। আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া যাও, ইয়াহইয়া নামক একটা সন্তান তোমাকে দান করলাম। জাকারিয়া নবীর সন্তান দিলেন কে? নিজে নিজের সন্তান দিতে পেরেছেন? নবীরা যেখানে সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? নিশ্চয় ওটা লুচ্চা। আস্তে কইলেন কেন? ওটা বদমাইশ। যেখানেই পাবে জুতা দিয়া পিটা, পিঠে চামড়া তুলে ফেলা দরকার। অথচ এক অন্ধ চোখে দেখে না, রাস্তার পাশে বৈশা গান গাইতেছে আল্লাহরে নিয়ে। আল্লাহ তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গাও নাই। আছে না? না, রেল স্টেশনে এক মানুষ পড়ে থাকে না, বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে থাকে, ঘর বাড়িও নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেহ ঘোরে সর্বদায়। নদীর কুল ভাঙ অকুল গড়ো, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলারে, কি খেলা খেলাইলা দয়াল আল্লাহ রে। সব কিছুর মালিক কে? তাহলে জিকির করবেন কার? একটাবার যদি মালিকের কালেমার জিকিরটা করো, 8টা সমুদ্রের পানির কালি শেষ হলেও কালেমা তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হয় না। এই উম্মতের প্রতি আল্লাহর এতটা দয়া, এত দয়া। আচ্ছা, এত করে একটা পর্ব, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এবার চলেন তো দেখি এই উম্মতের গুনাহগারের প্রতি আল্লাহর কেমন দয়া। শুনলে খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এই উম্মতে মুহাম্মাদের গুনাহগারের প্রতি মালিকের এমন দয়া, 2 কাঁধে তো ফেরেশতা কেরামান কাতিবিন। এই উম্মতরা যখন নেকির আমল করে, এখনো নেকির আমল করে না, শুধু ইচ্ছা করছে, তো 2 কাঁধে তো ফেরেশতা। সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মানির মধ্যে হাদিসটা নকল করেছেন। আল্লাহর নবী আমার বলেন, 2 কাঁধে 2 ফেরেশতা, সাহিবুল ইয়ামিন, ডান কাঁধের ফেরেশতা ইয়াকতুবুল হাসানাত, নেকি লেখে। খুব মনোযোগ দিয়ে শুনেন। সাহিবুশ শিমাল, বাম কাঁধের ফেরেশতা ইয়াকতুবুস সাইয়্যাত, গুনাহ লেখে। ডান কাঁধের ফেরেশতা নেকি লেখনে ওয়ালা, বাম কাদের ফেরেশতা গুনাহ লিখনে ওয়ালা। পার্থক্য কি? আল্লাহর নবী বলেন, সাহিবুল ইয়ামিন আমিরুন আলা সাহিবিশ শিমাল। ডান কাদের ফেরেশতারে আল্লাহ বানিয়েছেন বস, নেতা, আর বাম কাদের ফেরেশতারে বানাইছেন কর্মী। ডান কাঁধে যিনি নেকি লেখে তিনি বস, যিনি গুনাহ লেখে তিনি কর্মী। সুবহানাল্লাহ বলেন না? বুঝবেন একটু পরে। আল্লাহ পাক হঠাৎ করে ডান কাঁধের ফেরেশতারে কোন, এই ফেরেশতা উক্তুব লিহাদা ফুলান ইবনে ফুলান হাদা ওয়া হাদা আই মিনাল আমালিস সালিহ।